আপনি পাপ কাজ ছাড়তে চাচ্ছেন, আপনি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাচ্ছেন, আপনি আল্লাহর ইবাদতগুলো আরও ভালোভাবে করতে চাচ্ছেন, কিন্তু বেশিরভাগ সময় দেখছেন যে 2 দিন ভালোভাবে নামাজ পড়ার পর, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর তৃতীয় দিন কেমন জানি আপনি মিস করে ফেলছেন, তাল হারিয়ে ফেলছেন, আপনি সমানভাবে ইবাদত ধরে রাখতে পারছেন না। এটা কেন বলেন তো? আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি মনে করি এটা হচ্ছে আপনার আল্লাহর সাথে দোয়ার মাধ্যমে সম্পর্কের ঘাটতি। আল্লাহর কাছে আপনাকে দোয়া করতে হবে এবং দোয়াটা করতে হবে আপনার স্বচ্ছ হৃদয়ে। স্বচ্ছ হৃদয় বলতে আপনাকে আগে থেকে যে স্বচ্ছ হৃদয় হতে হবে এটা না, এটা আমি বলছি না। আপনার অনেক কিছু ঘাটতি আছে, আপনার মনে সমস্যা আছে, কিন্তু এই সমস্যা থেকে বের হয়ে একবারে মন থেকে চাইতে হবে শক্ত করে যে আমি আল্লাহ এটা চাচ্ছি, আল্লাহ আমি যাতে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারি, তোমার ইবাদতগুলো আমি যাতে ঠিকমতো করতে পারি, সেই পরিবেশ আল্লাহ তুমি একটা আমাকে দিয়ে দাও। কারণ এখন নিজে যে মানুষ একটা মুসলমান যে নিজে ইবাদত করবে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবে, সেটা করার ক্ষেত্রে আশেপাশের যে ডিস্ট্রাকশন, আশেপাশের যে সমস্যাগুলো এগুলো বেশি। মনে করেন যে পরিবেশে আপনি থাকছেন, আপনি যার সাথে থাকেন, আপনি যে সমাজে থাকেন, তারা কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে না ঠিকঠাক, তারা আল্লাহর আইন অনুশাসনগুলো মেনে চলার চেষ্টা করে না, তাহলে আপনার জন্য কঠিন। এজন্য আপনাকে একটা পরিবেশ তৈরি করতে হবে, নিজেকে জোর করেই পরিবেশটা তৈরি করতে হবে। কিভাবে? এখন হচ্ছে মিডিয়ার যুগ। আপনি দিনের মধ্যে যে কোনো সময় আপনার ফাঁকা থাকলেই আপনি ফ্রি সময়ে আপনি মোবাইল ব্যবহার করেন। তো আপনি যদি এখন বলেন যে আমি মোবাইল ব্যবহার করবই না 100%, তাহলে সেটা আপনার জন্য কঠিন। কিন্তু আপনি যদি বলেন যে আমি মোবাইল ব্যবহার করব এবং মোবাইল ব্যবহার করে আমি কোন বিষয়গুলো নিয়ে এগোবো এবং কোন কন্টেন্টগুলো আমি দেখব, সেটা আমি ঠিক করব, তাহলে আপনার জন্য সহজ। কীরকম? আপনি একটি মিউজিক না শুনে একটি ইসলামিক গান শুনেন, আপনি একটি সাধারণ নাটক না দেখে কোনো ইসলামিক ডকুমেন্টারি দেখেন, আপনি কোনো রোমান্টিক পডকাস্ট না শুনে কোনো ইসলামিক আলোচনা শোনেন। ইসলামিক আলোচনা তো একরকম নাই, যেটা আপনার ভালো লাগে, যাকে ভালো মনে হয়, যার কথা শুনতে ভালো লাগে সেগুলো শুনেন। তাহলে মানে সব ক্ষেত্রে আপনি আপনার ইসলামিক একটা এনভায়রনমেন্ট কিন্তু তৈরি হচ্ছে। এখন শুধু যে আপনার আশেপাশে কে থাকছে, আপনার সমাজে আপনি কার সাথে বাস করছেন, তারা নামাজি কি না, এটা শুধু ম্যাটার করে না। এখন ম্যাটার করে যে আপনি কী ধরনের কন্টেন্ট কনজিউম করছেন, ব্যবহার করছেন, সেটার উপর বেশি ম্যাটার করে। কারণ এখন মানুষ বাইরে গিয়ে আর একটা মানুষের সাথে কথা যতটুকু না বলে, মোবাইল ব্যবহার করে তো তার চেয়ে বেশি। তো এই মোবাইল ব্যবহার করার মাধ্যমে আপনি যে খারাপ জিনিসের প্রতি আসক্ত হচ্ছেন, মোবাইল ব্যবহার করার মাধ্যমে আপনি যে খারাপ জিনিসের প্রতি আসক্ত হচ্ছেন, খারাপ কন্টেন্ট কনজিউম করছেন, সেটাকে আপনাকে ভালো কন্টেন্ট কনজিউম করার মাধ্যমে এই পরিবর্তনটা করতে হবে। তাহলে আপনার জন্য সহজ। ডিজিটালিও আপনাকে একটা ইসলামিক এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, তাহলে দেখবেন আপনার তাকওয়া বাড়বে। আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। আপনি একদিনেই সব কিছু পারবেন না, যে হ্যাঁ আপনি সিগারেট খেতেন, নাউজুবিল্লাহ, মদ খেতেন, একদিন হুট করে বাদ দিয়ে দিলেন, এটা পারবেন না। আপনার অন্তরে এইসব ভালো কন্টেন্ট, ভালো পরিবেশ, ভালো প্রভাব অন্তরে বারবার ধাক্কা দেওয়ার মাধ্যমেই কিন্তু পরিবর্তন সম্ভব।
হুট করে এটা পরিবর্তন সম্ভব না। আর সবসময় ইসলামিক ইসলামিক মনোভাব মনে পোষণ করার জন্যই কিন্তু এসব করা দরকার। যখন যেটা চলে, আগের যুগে মোবাইল ছিল না, কন্টেন্ট ছিল না, ডিজিটাল কোনো মিডিয়া ছিল না, কিন্তু এখন ডিজিটাল মিডিয়ার প্রভাবই আমাদের জীবনে বেশি। তো সেক্ষেত্রে ডিজিটাল মিডিয়াটাকেই আমাদের ইসলামিক একটা পরিবেশ দিয়ে ইসলামিক কন্টেন্ট কনজিউম করার মাধ্যমে পরিবর্তন করতে হবে। এটা এভাবে হলে বাস্তবিক পরিবর্তন হবে। আপনি কোনো সময় 100% সব কিছু আপনি একদিনেই সমাধান হবে না। আপনার পরিবর্তন হবে, কিন্তু গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে পরিবর্তন হবে। আপনি যখন মিউজিক না শুনে একটা ইসলামিক গান শুনবেন, একটা রোমান্টিক কোনো খারাপ পডকাস্ট না শুনে যখন কোনো আপনার ফেভারিট কোনো শায়েকের, কোনো মাওলানার, কোনো ফেভারিট ইসলামিক স্কলারের বক্তব্য শুনবেন, তখন কিন্তু আপনার অন্তরে এটা প্রভাব ফেলবে। এটা অনেক ধীরে ধীরে আপনার অন্তরের প্রভাব ফেলবে। আপনি এটার প্রতি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন। এটা ইসলামিক কন্টেন্ট কনজিউম করা আপনার জন্য অনেক মধুর হয়ে যাবে। তখন দেখবেন যে ও আর জেনারেল মিউজিক বা অন্য কিছু ভালো লাগছে না। আর তখনই বুঝবেন যে আপনার বাস্তব পরিবর্তন হওয়া শুরু হয়েছে এবং আল্লাহর সাথে এবং আল্লাহর দ্বীনের প্রতি আপনার আকর্ষণ বাড়া শুরু হয়েছে। এবং যা কিছু এগুলো হচ্ছে সব কিছু কিন্তু আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যদি না চান তাহলে আপনি কিন্তু হেদায়েত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবেন না। আর যদি আপনি নিজেও চেষ্টা না করেন যে আমি ইসলামিক এনভায়রনমেন্টে থাকবো, আমি আরও নিজেকে ভালো করব, নিজের চেষ্টা যদি না করেন তাহলেও কিন্তু পরিবর্তন সম্ভব না। এরকম না যে আপনি আপনার খামখেয়ালি নিজের ইচ্ছা মতো চলছেন আর আল্লাহ আপনার পরিবর্তন করে দিয়েছে, এটা না। কারণ আল্লাহ নিজে বলছেন যে আমি কোনো জাতির ভাগ্যের পরিবর্তন সে পর্যন্ত করি না যতক্ষণ পর্যন্ত না সে নিজের চেষ্টা করে। আর নিজে যদি চেষ্টা করেন তাহলে আপনার পরিবর্তন সম্ভব। আর এই পরিবর্তনের ফলে ইসলামের পরিপূর্ণ অনুশাসনগুলো মেনে চলার যে আনন্দ কী, এটার যে অনুভূতি কী, আপনি যতক্ষণ পর্যন্ত না এই অনুশাসনগুলো মেনে চলে পরিবর্তন না আনছেন ততক্ষণ পর্যন্ত এর অনুভূতিটা বুঝতে পারবেন না। অনেক মধুর ইসলামিক অনুশাসন মেনে চলা, আল্লাহর ইবাদত ঠিকমতো করতে পারা, 5 ওয়াক্ত বিশেষ করে নামাজ ঠিকমতো পড়তে পারা, এটা একটা অনেক বড় মধুর বিষয় এবং আল্লাহর একটা বড় অনুগ্রহ। আর এই অনুগ্রহ আপনার নিজের চেষ্টার মাধ্যমেই পাওয়া সম্ভব।